আপনি মাদ্রাসায় পড়াবেন, আপনার সন্তান নম্র হবে, আপনার সন্তান ভদ্র হবে, আপনার সন্তানের মধ্যে ইলম থাকবে। আর আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো যে তোমরা মনে করো যে তোমাদের অন্তরের ভিতরে অসংখ্য ভয়। না না না, আমার উলামায়ে কেরামের মধ্যে পৃথিবীর ভিতরে সবচেয়ে আমার ভয় বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি সাক্ষী দিতে পারে, আল্লাহ যদি বলে যে উলামায়ে কেরামের অন্তরের ভিতরে ভয়, উলামায়ে কেরামের অন্তরের ভিতরে তাকওয়া, তাহলে উলামায়ে কেরাম ছাড়া আর বিকল্প রাস্তা আছে? আমি মনে করি যে ইংলিশ পড়ালে আমার সন্তান দামি দামি স্কলারশিপ পাবে, দামি দামি চাকরি পাবে, কিন্তু আপনার সন্তানের বাহাদুরি ওই দুনিয়ার ভিতরে যতদিন পর্যন্ত নিঃশ্বাসটা থাকবে ততদিন পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান মৃত্যুবরণ করবে, আপনার সন্তান যত বড়ই বড়লোক হোক না কেন, যত বড়ই শিক্ষিত হোক না কেন, আপনার সন্তান জানাজার নামাজ পড়াইতে পারবে? একটু চিন্তা করে দেখেন না, আপনার সন্তানকে যদি আলেম বানান আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা সন্তানের দোয়ার উসিলায় আমি আল্লাহ আসমানের মধ্যে কোনো পর্দা রাখি না। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নি। বলেন সুবহানাল্লাহ। বলে এই জন্য আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে না। এই সালাম শোনার পরেও সালামের জবাব না দেয়, যদি সমস্ত মানুষের মধ্যে কেউ সালামের উত্তর দিল না, তাহলে সমস্ত জাতির ভিতরে কবিরা গুনাহ হয়ে গেল। যদি কোনো ব্যক্তি জানে যে সালাম সুন্নত, সবাই জানে যে সালাম দেওয়া সুন্নত, কিন্তু সালামের জবাবটা দেওয়া ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যেখানেই সালাম দুক না কেন, সালামের উত্তর জোরে সোরে উত্তর দেওয়া চাই। বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله يفقهه في الدين. الحمد لله. সমস্ত প্রশংসা সেই মালিকের জন্য, যেই মালিক আপনাকে আমাকে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার এক নবীর মাদ্রাসায় আপনাকে আমাকে এসে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ।
বান্দা যখন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, ওই বান্দার নিয়ামত আল্লাহ তাআলা বাড়ায় দেন, বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর, নিয়ামত খাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ইন্না আযাবি লাশাদীদ, ওই বান্দার জন্য শক্ত আযাবের ব্যবস্থা আছে, বলেন নাউযুবিল্লাহ। ও সর্দার পাড়ার মুসলমান, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনিয়া যান। আজকে আপনাদের এলাকার ভিতরে আজকে যে মাহফিলের আয়োজন করেছেন, ওই মাদ্রাসার ওস্তাদরা, ওই মাদ্রাসার হুজুররা কত কষ্ট করেছেন, এলাকার মানুষেরা কত কষ্ট করিয়া আজকে এত সুন্দর আয়োজন করেছেন। এরপরও যদি আপনি আমি বসতে না পারি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কি কাছে কি জবাব দিব? আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, बाग दुनिया महीना होगा कोई मुस्सा खुश नसीब आए थे इस बाग में और भर के दामान ले चले। ओ दुनियार मानुष दिलेर कान लागाइया কথাগুলো শুনিয়া যান। আল্লাহ তাআলা এই সর্দার পাড়ার ভিতরে একটা মাদ্রাসা দান করেছেন, এই মাদ্রাসার ভিতরে মাহফিলের আয়োজন করেছেন। বলে বাগে দুনিয়া মাইনা হোগা কোই মুসা খুশ নসিব, আপনা আমার মতো ভালো কপাল আর পৃথিবীর মধ্যে কারো নাই। যারা এই মাহফিলে আসতে পেরেছি, যারা এই মাহফিলের মধ্যে বসতে পেরেছি, তারা আমরা আরেকবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে মুসলমানের আওয়াজ পাওয়া যায় না। মুসলমান যখন সালামের উত্তর দেয় মনে হয় বিলের বাচ্চা সালামের উত্তর দিতেছে, কিন্তু মুসলমান তো সিংহের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ হবে উচ্চ স্বরে আওয়াজ দিবে, উচ্চ কণ্ঠে আওয়াজ দিবে। যখন উচ্চ কণ্ঠে আওয়াজ দিবে, বাংলাদেশ নয় সারা পৃথিবীর ভিতরে যত নাস্তিক আর বেঈমান আছে, যত কুলাঙ্গার আছে, যত ইহুদি নাসারা আছে, তারা ভয়ে পালাতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান ঘুমিয়ে থাকার কারণে ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ মুরতাদরা আমাদের দিকে লাল চক্ষু দিয়ে থাকে। তারা আমাদের দিকে তাকায় থাকে যে মুসলমানরা এক জামাত হবে কেন, মুসলমানরা ওয়াজ মাহফিলে বসবে কেন, মুসলমানদেরকে এত স্বাধীনতা কেন দেওয়া হবে? ওরে বাংলার মুসলমান, আমি এই মাহফিল থেকে বলে যেতে চাই, এই বাংলাদেশে যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম আছে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশের মধ্যে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি মনে করি ওলামায়ে কেরাম আপনা আমার দরকার নাই, কিন্তু আপনা আমার জন্য ওলামায়ে কেরাম অনেক অবদান আছে না নাই? ওলামায়ে কেরাম যদি আপনা আমার এই মাদ্রাসার মধ্যে পড়িয়া, মাদ্রাসার মধ্যে বসিয়া, মাদ্রাসার ভিতরে ঠান্ডার মধ্যে আসিয়া এই মেহনত না করতো, তাহলে আমাদের সন্তানরা কোরআনে শিক্ষিত হতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ও সর্দার পাড়ার মুসলমান, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনিয়া যান। আপনাদের কাছে আমি হাত জোর করে বলি, যখন আপনি আমি মারা যাব, আপনা আমার মারা যাওয়ার পরে তিনটা জিনিস বাকি থাকবে। এক নাম্বার হলো নেক আমল। আপনি আমি যা করেছি আপনা আমার সঙ্গে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যতই বাহাদুরি করি না কেন, আপনি আমার শক্তির কারণে আজকে মানুষদেরকে দেখতে পারি না। একটু বড় লোক হওয়ার কারণে তাদেরকে নাক ছিটকাইয়া কথা বলি। ও সর্দার পাড়ার মুসলমান, যেদিন তোমার জীবনের শেষ হায়াত শুরু হয়ে যাবে, যখন তোমার মৃত্যুর পরওয়ানা চলে আসবে,
তখন তুমি আর রায় পাবা না। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান এখান থেকে আওয়াজ দিবে, লিল্লাহি তাকবীরের আওয়াজ দিবে। সারা পৃথিবীর ভিতরে যত নাস্তিক আছে, যত মুরতাদ আছে, ভয়ে পালাতে থাকবে। কথা বলেন ঠিক কি না? আপনি আমি মুসলমান, আপনা আমার ঘুমিয়ে থাকার সময় নাই। প্রতি সময় লিল্লাহি তাকবীরের স্লোগান দিতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলে চাই সে মানব হোক, দানব হোক, গাউস হোক, কুতুব হোক, ওলি হোক, আবদাল হোক, যে কোনো বর্ণের হতে পারে, তাদের মৃত্যু আছে না নাই? একটা মানুষ যখন মৃত্যু বরণ করে, বলে তার তিনটা জিনিস বাকি থাকে। কয়টা জিনিস ভাই? তিনটা। এক নাম্বার হলো নিজের নেক আমল। এক নাম্বার কি? নিজের নেক আমল। যদি আপনা আমার নেক আমল না থাকে, আপনি আমি কিভাবে পার হব? আপনা আমার জন্য কবি শেরের মধ্যে বলেন ওই দেখা যায় কবরস্থান, ওই যে আসল বাড়ি, ওইখানেতে ফেরেশতারা আছে সারি সারি। ও ফেরেশতা চাস কি টাকা পয়সা পাস কি? ঘুষ তো আমি খাই না, টাকা পয়সা পাই না, আমল নিয়ে আয় নইলে তোর নেই কোনো উপায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে আপনি আমি ঘুষ দিলে পার পাওয়া যায়, কিন্তু ফেরেশতাদেরকে ঘুষ দিলে আপনা আমার কি কোনো লাভ হবে? লাভ হবে না। এই জন্য আমি এই মাদ্রাসার মঞ্চ থেকে বলে যাই, আমি যে হাদিসে তেলাওয়াত করেছি, এই হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়ুরিদিল্লাহা ইউফাক্কিহু ফিদ্দীন। আমি আল্লাহ তাআলা যাকে ভালোবাসি, যাকে মহব্বত করি, যাকে দয়া করি, ভালোবাসি, জান্নাতে নিতে চাই, ওই ব্যক্তিদেরকে আমি বেশি বেশি ভালো কাজ করার মতো সুযোগ দান করি। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কুরআন মাজিদ নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতা সংগ্রামী মুক্তির স্লোগান সিনো যারা প্রাণপণে আগোয়ান, ধর্মীয় সম্প্রীতি সাম্য প্রগতি ওলামায়ে কেরামের অবদান। স্বাধীনতা সংগ্রামী মুক্তির স্লোগান ছিল যারা প্রাণপণে আগোয়ান, ধর্মীয় সম্প্রীতি সাম্য প্রগতি ওলামায়ে কেরামের অবদান। মাদ্রাসা মসজিদ এ জাতির ইতিহাস কিয়ামত তক রবে চলমান। কথা বলেন না ঠিক? কিয়ামত তক রবে চলমান। মাদ্রাসা মসজিদ এ জাতির ইতিহাস কিয়ামত তক রবে চলমান। মাদ্রাসা মসজিদ এ জাতির ইতিহাস কিয়ামত তক রবে চলমান। ঠিক কিনা বলেন মুসলমান? বলে এই মাদ্রাসার ভিতরে যারা পড়ে তাদেরকে আমরা তাচ্ছিল্য করি, তাদেরকে আপনি আমি দেখতে পাই না। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি তো দেখতে পাই, কিন্তু অনেক মানুষ আছে যারা মাদ্রাসায় দিলে একটু তাদের মনটা খারাপ, তখন মনটা খারাপ হয়ে যায়। বলে মাদ্রাসায় দিলে আমার সন্তান কি খাবে, আমার সন্তান কি পড়বে, আমার সন্তান কি হবে। আপনাদেরকে আজকে গভীর মনোযোগ দিয়ে কিছু আলোচনা শুনতে হবে। আপনাদেরকে আমি বলে যাই, মাদ্রাসার ভিতরে যারা পড়াবেন, এই মাদ্রাসার ছাত্রদেরকে মাদ্রাসায় যারা মহব্বত করবে, তাদের কি ফায়দা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও দুনিয়ার মানুষ, দিলের কান লাগাইয়া শুনিয়া যান,
যারা আজকে মাদ্রাসাকে পছন্দ করে না, মাদ্রাসার তলবে ইলমদেরকে পছন্দ করে না, কাল কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। প্রতিটা ছাত্রদেরকে, প্রতিটা আলেমকে, প্রতিটা হাফেজকে বলা হবে, ও কোরআনের হাফেজ, মাদ্রাসার ভিতরে তুমি গেছিলা, মাদ্রাসার ভিতরে তুমি পড়ছিলা, তুমি বাসার ভিতরে নিজে খাইতে পারো নাই, তোমার মা তোমাকে খাওয়াই দিয়েছে, তারপর তোমাকে মাদ্রাসায় পাঠাইছে, মাদ্রাসার ভিতরে আসিয়া একা একা বসিয়া ওই ফ্লোরের মধ্যে শুইয়া তুমি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেছো। অনেকে তোমাকে মুন্সি বলে গালি দিয়েছে, অনেকে তোমাকে খেয়ে যাওয়া মুন্সি বলেছে, অনেকে তোমাকে জুলাবি খাওয়া হুজুর বলেছে। না না না, তোমাদের জন্য আজকে কি আছে জানোনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও সত্যের বারা মাদ্রাসার কোরআনের হাফেজ, আজকে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো, বলে আজকে যতগুলো আয়াত তুমি তেলাওয়াত করতে পারবে, একটা আয়াতের বিনিময়ে আমি আল্লাহ তাআলা একতলা বাড়ির মালিক বানাই দিব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা কোরআনের হাফেজ হবে তাদের জন্য একতলা বাড়ি নয়, বলে একটা করে আয়াত পড়তে 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 6666 আয়াত পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য 6666 তারা বাড়ি বানাই দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ার দরকার আছে না নাই? আপনি আমি মনে করি যে স্কুলে পড়াইলে আমাদের অনেক লাভ, কিন্তু মাদ্রাসায় পড়াইলে কি লাভ? আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী বলেন, এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মরে গেলে দোয়া করবে যে। আপনি আমি তো চিন্তা করি আপনা আমার সন্তান বড় হোক, আপনা আমার সন্তান বড় হইয়া আমাদেরকে খাওয়া দাওয়া করাবে, কিন্তু বেশিরভাগ পত্রিকার ভিতরে দেখা যায় যারা স্কুলে পড়ে, যারা বড় বড় ভার্সিটির মধ্যে পড়ে, বড় বড় অফিসার হয়েছে, তারাই বেশিরভাগে মা বাবাদেরকে বৃদ্ধা আশ্রমে রেখে আসে। কথা বলেন ঠিক কিনা? আমি 100% গ্যারান্টি দিতে পারবো, মাদ্রাসার কোন আলেম, মাদ্রাসার কোন ছাত্র বলে 100-র মধ্যে 99% আপনি দেখাইতে পারবেন না, কিন্তু স্কুলে যারা পড়ে, যারা এরকম বড় বড় অফিসার হয়, কিন্তু মা বাবাদেরকে খাওয়ায় না। কথা বলেন ঠিক কিনা? একটা মা বলে তার পেটের মধ্যে একটা দুইটা নয় 10টা 11টা 12টা পর্যন্ত সন্তান রাখতে পারে, কিন্তু ওই সন্তানগুলা 12টা সন্তান হওয়ার পরেও ওই একজন মাকে খাওয়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এরকম লোক আছে না নাই? এরকম সন্তান আছে না নাই? বলে ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের কাছে আমি একটা কথা বলে যাই, তোমরা যদি মা বাবাদেরকে না খাওয়াও, মা বাবাদের সাথে ভালো আচরণ না করো, মা বাবাদের সাথে খারাপ ব্যবহার করো, আজকে তুমি বাজারে যাবা, বাজারে যায় মা 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 এবং বাবা একটা বই নিবা, এই কিতাবটার দাম মাত্র 200 টাকা, কিন্তু এখানে শিশু ছেলের একটা ভাবনা তুলে ধরেছে। শিশু ছেলের ভাবনাটা কি? বলে তার মা তার ছোট বাচ্চাকে শিখাইতেছে বলে ক খ গ, কিন্তু সন্তানটা বলে এরকম লিখতে লিখতে মা চলে গেল তার দাদাকে একটু ভাত দেওয়ার জন্য, তাকে খাবার দেওয়ার জন্য গেল, কিন্তু সন্তান
ইতিমধ্যে কি করে ফেললো, আল্লাহ তাআলা ওই সন্তানের মধ্যে এমন বিবেক ঢুকাইয়া দিল রে মুসলমান, ওই সন্তানের বুদ্ধির ভিতরে ঢুকাই দিল একটা বড় ঘর আর একটা ছোট ঘর। যখন মা চলে আসলো, আসার পরে বলল, ও সন্তান রে, তুমি কি লিখেছো, তুমি একটু আমাকে দেখাও। যখনই মা দেখতে চাইলো, দেখলো একটা বিশাল বড় ঘর আর পাশে কুটরি একটা ছোট ঘর। যখনই এই ছোট ঘর দেখলো, মা তখন ওই শিশু বাচ্চাকে প্রশ্ন করলো, বাবা রে, তোমাকে তো আমি ক খ লেখার জন্য সিলেট দিয়েছি, তুমি কেন একটা বড় ঘর বানাইছো আর একটা ছোট ঘর বানাইছো? তখন ওই ছোট বাচ্চার দিমাগের ভিতরে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন, বলতেছে, তুমি যেরকম বড় ঘরের মধ্যে থাকো আর আমার দাদুকে ওই কুটরি ঘরের মধ্যে রাখো, আমি নিয়ত করেছি তুমি যখন বৃদ্ধ হয়ে যাবা, বয়স্ক হয়ে যাবা, তখন আমি বিশাল ঘরের মধ্যে থাকবো, তোমাকে ওই ছোট্ট ঘরের ভিতরে রেখে দেব। বলেন নাউজুবিল্লাহ। তখন তার মা বুঝতে পারলো, মুসলমান, ও সর্দার পাড়ার মুসলমান, দিলের কান লাগাইয়া ঘটনাটা শুনিয়া যান, হয়তো আর সময় পাবো না। বলে এই ঘটনাটা শোনার দ্বারা কি বোঝা যায়? আমার যারা মা বোনরা আছেন, নিজের শ্বশুর শাশুড়িকে দেখতে পারেন না, বলে তাদেরকে তুমি মহব্বত করতে পারো না, তাদেরকে স্নেহ করতে পারো না। তারা যে তোমার স্বামীর জন্য কত কষ্ট করেছে, এটা তুমি মা যতদিন হবা না ততদিন পর্যন্ত বুঝতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন না ঠিক কিনা? আপনারা কি ঘটনাগুলো বুঝেন না? বলতেছে ওই সন্তানের মা বলতেছে, বাবারে, তুমি একটা আমাকে আল্লাহর কুদরত দেখাই দিলা যে তোমার কারণে আমি আর তোমার দাদাকে ওই কুটরির মধ্যে রাখবো না, আমি নিজে না খাওয়া হইলেও আমার শ্বশুরকে আমি সবার আগে খাবার দিব। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে এই জন্য আমি এইখান থেকে বলে যাই, যারা বৌমা আছেন তারা অবশ্যই শাশুড়ির সাথে ভালো আচরণ করবেন, শ্বশুরের সাথে ভালো আচরণ করবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আপনি যদি আখিরাতের ভিতরে, দুনিয়ার ভিতরে শেষ বয়সে শান্তি পাইতে চান, আপনার সন্তানকে মাদ্রাসা পড়া ছাড়া বিকল্প উপায় নেই। কথা বলেন ঠিক কিনা? আপনি মাদ্রাসায় পড়াবেন, আপনার সন্তান নম্র হবে, আপনার সন্তান ভদ্র হবে, আপনার সন্তানের মধ্যে ইলম থাকবে। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো যে তোমরা মনে করো যে তোমাদের অন্তরের ভিতরে অসংখ্য ভয়, না না না, আমার ওলামায়ে কেরামের মধ্যে পৃথিবীর ভিতরে সবচেয়ে আমার ভয় বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি সাক্ষী দিতে পারে, আল্লাহ যদি বলে যে ওলামায়ে কেরামের অন্তরের ভিতরে ভয়, ওলামায়ে কেরামের অন্তরের ভিতরে তাকওয়া, তাহলে ওলামায়ে কেরাম ছাড়া আর বিকল্প রাস্তা আছে? আমি মনে করি যে ইংলিশ পড়ালে আমার সন্তান দামি দামি স্কলারশিপ পাবে, দামি দামি চাকরি পাবে, কিন্তু আপনার সন্তানের বাহাদুরি ওই দুনিয়ার ভিতরে যতদিন পর্যন্ত নিঃশ্বাসটা থাকবে ততদিন পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান মৃত্যুবরণ করবে, আপনার সন্তান যত বড়ই বড়লোক হোক না কেন, যত বড়ই শিক্ষিত হোক না কেন, আপনার সন্তান জানাজার নামাজ পড়াইতে পারবে? একটু চিন্তা করে দেখেন না, আপনার সন্তানকে যদি আলেম বানান আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা সন্তানের দোয়ার উসিলায় আমি আল্লাহ আসমানের মধ্যে কোনো পর্দা রাখি না। বলেন সুবহানাল্লাহ।
সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নি। বলেন সুবহানাল্লাহ। বলে এই জন্য আপনার আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে না? নাই। বলে আপনি আমি যদি মাদ্রাসার মধ্যে পড়াই তো আমার কি লাভ? বলে যারা এক টাকা দিয়ে হেল্প করবে, সহযোগিতা করবে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যে ব্যক্তি মাদ্রাসার ভিতরে পড়াবে তাদেরকে 1 টাকা সহযোগিতা করাইয়া ইলমের যদি একটা অক্ষর পড়ায়, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বলে একটা আয়াত যদি একটা হরফ যদি পড়ে, বলে একটা হরফের কারণে আল্লাহ তাআলা ওই মাসুম বাচ্চার যেই নেকি হবে, যে 1 টাকা সহযোগিতা করিয়া ওই মাসুম বাচ্চার সহযোগিতা করে দিবে, আল্লাহ তাআলা ট্রান্সফার করিয়া তার আমলনামায় ওই 10 নেকির সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। একটা গজল আছে না, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মা গো 10টি নেকি হয়, পিতা মাতার আমলনামায় অর্ধেক জমা রয়। একটি হরফ পড়লে মা গো 10টি নেকি হয়, পিতা মাতার আমলনামায় অর্ধেক জমা রয়। এমন সুযোগ নেই কোনো আর, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই জন্য আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন না? নাই। বলে মাদ্রাসায় যদি আপনার সন্তানদেরকে পড়াইতে পারেন, আপনার জন্য নিম্নত দোয়া করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমার জন্য কি করতে পারবে? দোয়া করতে পারবে। বলে তা যদি আপনি আমার জন্য দোয়া করে তো আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবে। বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আমার সন্তানদেরকে ইলম শিখাইতে হবে। ইলম যদি আমি না শিখাই, এর বিকল্প কোনো উপায় নাই, এর বিকল্প কোনো উপায় নাই। এই জন্য আপনাদের এইখানে একটা এত সুন্দর জান্নাতের বাগান তৈরি হয়ে গেছে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, ও মা ও বোন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি একটু সহযোগিতা করেন, এই মাদ্রাসা থেকেই আল্লাহর রহমতে হাফেজে কোরআন বের হবে। হবে না? হাফেজে কোরআন বের হবে। আর যদি আমি সহযোগিতা না করি, আমি সন্তানদেরকে না দেই, তাহলে আমার সন্তান কোরআনে হাফেজ হতে পারবে না। আমার ঈমান মজবুত করার দরকার আছে না নাই? আমার ঈমান তরুতাজা করার দরকার আছে না নাই? আমার ঈমান কিন্তু ঘুমন্ত হয়ে গেছে, আমার হৃদয়টা কিন্তু ঘুমন্ত হয়ে গেছে, তাই না? আমি যদি আমার হৃদয়কে জাগাতে না পারি, ঈমানকে তৈরি না করতে পারি, আমার অন্তর থেকে কিন্তু ভালো কিছু বের হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে ঈমানকে তরুতাজা করতে হবে। বলে এখান থেকে আমি নারায়ে তাকবীরে ধরে দিব, এখান থেকে যাবে লিবিয়ায়, এখান থেকে যাবে সিরিয়ায়, এখান থেকে যাবে আফগানে, এখান থেকে যাবে ফিলিস্তিনে, এখান থেকে যাবে ইসরায়েলে। আমি মুসলমান যখন নারায়ে তাকবীরের ধ্বনি দিব, সঙ্গে সঙ্গে আমার নারায়ে তাকবীরের উসিলায়, নারায়ে তাকবীরের ধ্বনির কারণে সারা পৃথিবীর ভিতরে নাস্তিকদের অন্তরের ভিতরে এরকম ধরপড়ি শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বলে এই জন্য আমাকে মুসলমান জাগতে হবে, আমাদেরকে ঈমানের সাথে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সামনে একটা ছোট্ট ঘটনা বলবো। এই ঘটনা বলে একটা ছেলের নাম হলো ইউসুফ। এই ছেলে মাদ্রাসার মধ্যে পড়ে। এই ছেলে যখন যে মাদ্রাসার মধ্যে পড়ে, তো মাদ্রাসার মধ্যে প্রতিদিন যায়। যাওয়ার পরে এই মাদ্রাসার ভিতরে যাওয়ার পরে যখন মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে এরকম যাইতে 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 একদিন ঘটনাক্রমে তার পা থেকে জুতা ছিঁড়ে গেছে। বলে ছিঁড়ে যাওয়ার পরে ওই ইউসুফ ছেলে এরকম জুতা নিয়ে মুচির কাছে গেল। মুচির কাছে যাওয়ার পরে বলতেছে, ও মুচি চাচা,
আপনাকে আমি একটা কথা বলতে চাই, আমার জুতা ছিঁড়ে গেছে, আপনি একটু যদি সেলাই করে দেন তাহলে আপনাকে আমি এক পারা কোরআন শোনাবো। মুচি চাচা বলতেছে না, তোমার এক পারা কোরআনের কোনো দাম নাই, আমি এই এক পারা কোরআন শুনবো না, আমার কাছে কোনো দাম নাই। এরপরে বলতেছে আপনাকে 2 পারা শোনাবো, বলতেছে দাম নাই। 3 পারা শোনাবো, কোনো দাম নাই। বলতেছে 10 পারা শোনাবো, কোনো দাম নাই। বলতেছে 20 পারা শোনাবো রে মুসলমান। তারপর মুচি চাচা বলতেছে না না, আমি তোমার কোরআন শুনবো না। 30 পারা শোনানোর পর বলতেছে আমি 30 পারা শোনাবো। বলতেছে না না, তোমার কোরআন আমার কাছে কোনো দাম নাই। এই ইউসুফ ছেলে কান্না করিয়া ওই দোকান থেকে চলে আসে। আসার পরে মাদ্রাসায় যায় না। হঠাৎ ঘটনাক্রমে 2-3 দিন পরে হুজুর চলে গেল তার বাসার ভিতরে। বাসার ভিতরে যাওয়ার পর ইউসুফ ছেলেকে বলতেছে, ও বাবা ইউসুফ, তুমি মাদ্রাসার ভিতরে কেন যাও না? বলে মাদ্রাসার ভিতরে কেন যাও না? তুমি না আসলে তো অন্য ছাত্র ভালো করে পড়ে না। বলে তুমি একটু মাদ্রাসায় আসো। তখন ইউসুফ ছেলেটা বলতেছে, ও হুজুর, যেই কোরআনের কোনো দাম নাই, একটা মুচের কাছে দাম নাই, সেই কোরআন আমি পড়তে চাই না, সেই মাদ্রাসার ভিতরে যাইতে চাই না, সেই কিতাব আমি পড়তে চাই না, সেই শিক্ষা আমি অংশগ্রহণ করতে চাই না। হুজুর বলতেছে, বাবা রে, আমি তোমাকে আজকে এমন একটা জিনিস দিব, এই জিনিসটা তুমি নিয়ে যাবা বাজারে, প্রথমে মুচির দোকানে দেখাবা। মুচির দোকানে দেখানোর পর মুচির দোকানের লোকটা বলতেছে এটা আমার কাছে কোনো দাম নাই। এরপরে গালামালের দোকানে নিয়ে গেল, বললো এটা আমার কাছে কোনো দাম নাই। এরপরে ফল ফ্রুট যেখানে বিক্রি করে সেখানে দেওয়ার পর বলতেছে এই জিনিসটা আমার কাছে কোনো দাম নাই। তখন মানুষের কাছে পরামর্শ চাইল, চাওয়ার পরে বলতেছে যে এই জিনিসটা দিয়ে আমাকে হুজুর দিয়েছে, বলে এই জিনিসটা কোথায় আমি বিক্রি করতে পারবো? তখন ওই মানুষেরা ইউসুফ ছেলেকে বুদ্ধি দিল যে এইটা তুমি স্বর্ণকারের দোকানে সারা বিক্রি করতে পারবা না। বলে ওই সন্তান হীরার টুকরাটা নিয়া ওই স্বর্ণকারের দোকানের মধ্যে যায়। যাওয়ার পরে বলতে, চাচা আমার কাছে এমন একটা হীরার টুকরা আছে, আপনি যদি আমার কাছে নিতে চান তাহলে কত টাকা দিবেন? ওই স্বর্ণকারের দোকানদার বলতেছে, বাবারে, তুমি যে হীরার টুকরা নিয়ে এসেছো, যে হীরার টুকরাটা তুমি নিয়ে এসেছো, আমার এই বাজারের মধ্যে 10টা দোকান আছে। বলে এই 10টা দোকান যদি আমি নিলামে উঠাই, বিক্রি করে দেই, আর পরেও তোমার হীরার টুকরা আমি কিনতে পারবো না। তখন ইউসুফ ছেলে কিছু না বলিয়া ওই হীরার টুকরা নিয়ে ওস্তাদের কাছে চলে যায়। ওস্তাদের কাছে যাওয়ার পর ওস্তাদকে বললেন, ও হুজুর, আপনি যে হীরার টুকরাটা দিয়েছেন বাজারের 10টা দোকান বিক্রি করলেও বলে স্বর্ণকার নিতে পারবে না। তখন তার ওস্তাদ বলতেছে, বাবা রে, বলে যে তুমি যখন মুচির দোকানে যাও, মুচির দোকানের মানুষেরা তোমাকে কি বলছে? বলে এটার কোনো দাম নাই। বলে ফল ফ্রুটের দোকানে গেছো, বলতেছে এটার কোনো দাম নাই। গালামালের দোকানে গেছো, বলতেছে এটার কোনো দাম নাই। বলে যখন স্বর্ণকারের দোকানে যাও তখন কি বলে? বলে এটা আমার 10টা দোকান বিক্রি করলো এটার মূল্য আমি দিতে পারবো না। ও বাংলার মুসলমান, শুনিয়া যান, শুনিয়া যান, শুনিয়া যান, দিলের কান লাগাইয়া শুনিয়া যান। ওই ওস্তাদ বলতে, ইউসুফ রে, আমি যে কোরআন তোমাকে মুখস্থ করাই, যেই কোরআন তোমাকে পড়াই, বলে এই কোরআন যদি কোনো ব্যক্তি বিক্রি করতে চায়, কোনো ব্যক্তি দাম করতে চায়, এরকম 1টা 2টা পৃথিবী নয়, সারা পৃথিবীর যদি 10 বার বিক্রি করে দেয় তারপরও এই কোরআনের মূল্য দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দাম আছে না নাই? এই জন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো না নাই? বলে মাদ্রাসায় যদি আপনি আমার সন্তানদেরকে পড়াই, তাদেরকে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মডেল হিসাবে ওস্তাদরা তৈরি
করবে, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি ভাষা মনে করি ইংলিশ ভাষা সারা পৃথিবীর মধ্যে চলে, না না সর্দার পাড়ার মুসলমান বলে আপনি আমি যে ইংলিশ ভাষার পাগল, বলে আল্লাহ তাআলা বলে বাংলা ভাষা তোমার বাংলাদেশে চলবে, হিন্দি ভাষা তোমার হিন্দুস্তানে চলবে, ইংলিশ ভাষা ইংলিশ ভাষায় তোমার চলবে, কিন্তু যখন তোমার আয়াতটা শেষ হয়ে যাবে, পুরাইয়া যাবে, যখন তোমার রূহটা বের হইয়া যাবে, তখন একটা ভাষায় চলবে, কুরআনুল কারীমের ভাষা সারা কোনো দাম নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলবে মার রব্বুকা, তোমার রবকে। যদি কোনো বান্দা আল্লাহর হুকুম পালন করিয়া চলে, সে বলবে রব্বি আল্লাহ। একটু জোরে বলেন না রব্বি আল্লাহ, আর একটু জোরে বলেন না রব্বি আল্লাহ। তারপরে বলবে মান দিনুকা, তোমার দিন কি? যদি ওই ব্যক্তি দ্বীনের পথে চলে, আমল করিয়া চলে, বলবে আমার দ্বীন হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। যখন 3 নাম্বার প্রশ্ন করবে মান নবিয়ুকা, তোমার নবীকে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি নবীর সুন্নাত মানার কারণে উত্তর দিবে আমার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনার ভিতরে আমাদেরকে বুঝার এবং মাদ্রাসায় সন্তানদেরকে দেওয়ার তৌফিক দান করেন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।